أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি এখন পবিত্র গীতাঞ্জলি থেকে আপনাদের কিছু সুন্দর কবিতা পাঠ করে শোনাবো। কিন্তু চোখে তো দেখি না ঠিক মতো, কি হয়েছে আমার চোখের ব্যাটারি কমে গেছে কেন? মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। ভরায় আমার পরশ, সরি এই সব ঠিক মতো দেখা, ভরায় আমার পরাণ খানি, সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে, মরণ যেদিন আসবে আমার দুয়ারে। ওয়াও, আরে জীবনেও এটা পড়ে যায়নি, জাস্ট আমি এমনি খুললাম আর এটা আসলো সামনে। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। ভরায় আমার পরাণ খানি, সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে, মরণ যেদিন আসবে আমার দুয়ারে। কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরসে, কতই ফলে কতই ফুলে, হৃদয় আমার ভরি তোলে, দুঃখ সুখের আলো ছায়ার পরশে। যা কিছু মোর সঞ্চিত ধন, এতদিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দিব উহারে, মরণ যেদিন আসবে আমার দুয়ারে। ওয়াও, অদ্ভুত অদ্ভুত। দয়া করে ইচ্ছা করেই আপনি ছোট হয়ে এসো তুমি এত ক্ষুদ্র আলোয়, তাই তোমার মাধুর্য সুধা গুছায় আমার আখির ক্ষুধা। জলে স্থলে দাও যে ধরা কত আকার লয়ে, বন্ধু হয়ে পিতা হয়ে জননী হয়ে, আপনি তুমি ছোট হয়ে এসো হৃদয়ে। আমিও কি আপন হাতে করব ছোট বিশ্বনাথে, জানাবো আর জানবো তোমায় ক্ষুদ্র পরিসরে, মরণ যেদিন আসবে তোমার দুয়ারে। ও মাই গড, মরণ কি আমার কাছাকাছি এসে গেছে? আরো তো অনেক কবিতা খুলতে পারতো না? এখানে আরো এরকম এটা হইতে পারতো। এই গানটা এটা গান অনেক সুন্দর। তুমি কেমন করে গান করো হে গুণী, অবাক হয়ে শুনি কেবল শুনি, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে বেকুল বেগে ধেয়ে, বহিয়া যায় সুরের সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি এমনি সুরে গাই, কণ্ঠে আমার
সুর খুঁজে না পাই। কইতো কি চাই, কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌকিতে মোর সুরের জাল বনি, তুমি কেমন করে গান করো হে গুণী। অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি শুধু কবিতা আবৃত্তি করব, কবিতা পড়ব, তোমাদের শোনাবো আর গান গাবো, ঠিক আছে? ওই বাংলাদেশের নোংরা রাজনীতি, অসভ্য মানুষদের এইসব কিচ্ছা কাহিনী, 24 ঘন্টা স্ট্রেসে থাকে। মিরপুরে কোন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে গতকালকে অগণিত মানুষ মরেছে। কেউ বলেছে 16 জন, কোনো খবরে কয় 30 জন, কেউ বলে 50 জন, কেউ বলে 100 জন, কোনো খবরের আগামা নাই। কিন্তু আগুন লাগবে কেন? কেন আগুন লাগবে? কেন মানুষের জীবনের কি কোনো দাম নেই? এইসব কিসের ছবি? খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরী নাকি? দেখি, একজন চৌধুরী সাহেব পাঠিয়েছেন, তাকে তোমাদের সাথে পরিচয় করে দিই। লক্ষ্মীপুর জেলার খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরী সাহেবের নাতি টিপু চৌধুরী। জনাব টিপু চৌধুরী, খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরী সাহেবের নাতি। তোমার নিজেকে পরিচিত করো, সবাইকে বলো তুমি চৌধুরী। তুমি কি ওই সিলুটিকে মতো মানে চৌধুরী? আগে খেতে কি কয় জমি নিরাইতা, তারপরে তুমি ওই সিলেটের নদীতে মাছ ধরতা, তারপরে নাঙ্গল টু লন্ডন, নাঙ্গল ফালাইয়া লন্ডনে যাইয়া চৌধুরী সাহেব হইছ। তুমি কি এমন চৌধুরী নাকি? হ্যাঁ, না আপনি কি প্লেটুকে পাইছেন? কথা না শুনে যদি আমি যেটা জিজ্ঞেস এটা না করে একদম খবর আছে তোমার। এখন আমি জিজ্ঞেসি কি, তুমি কইছো কি? কি বুঝে হ্যাঁ কইছো? তুমি কি ভুয়া চৌধুরী না আসল চৌধুরী? আমি আসল চৌধুরী, আসল চৌধুরী। কি চৌধুরী এটা বলো। তোমার দাদার নাম কি? কেমনে চৌধুরী হইছো? কই থেকে চৌধুরী হইছো? চৌধুরী। ঠিক করে কইতেছ না? খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরী। বাড়ি কোথায়? বাড়ি জাহানাবাদ। কোন জেলায়? জাহানাবাদ, লক্ষ্মীপুর। আর এই মূর্খের মতো কথা করে তোমার খবর আছে, কোটি কোটি মানুষ শুনতেছে। পরিষ্কার করে বলো, ফাঁক ফাঁক করে। আবার খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরী। হ্যাঁ, বাড়ি কোন জেলায়? বাড়ি জাহানাবাদ। জাহানাবাদ, এটা জেলা জাহানাবাদ। অশিক্ষিত মূর্খ ছোট লোক। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, হ্যাঁ, বৃহত্তর নোয়াখালী। নোয়াখাইল্লা। অশিক্ষিত মূর্খ নোয়াখাইল্লা খাটাস রাজাকার ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খাইছি শেখ হাসিনার সময়, এখন 1 বেলাও খাইতে পারে না, একটা নিজের উপস্থাপন করতে পারে না, কথা পরিচয় দিতে পারে না। এটি ক্ষেত খামার, ছাগল চোর, গরু চোর। আমরা বুঝি গরু চোর। তোমরা গরু চোর, ছাগল চোর। গরু চোর। তো তোমার দাদার কথা তো আমি বলি। আমার ভাবির বাবার নাম খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরী। বুকটা ফুলে উঠে। আর যখন বলি তোরা গরু চোর, নোয়াখালীটা খাটার ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খাইছি আগে হাসিনার সময়, এখন 1 বেলাও খাইছি পারস না, তখন কেমন লাগে? কেমন লাগে? তখন কি মনটা ভরে ওঠে না চোরের মতো লাগে? হ্যাঁ, তো তুমি তো বিয়া করছো, হেরাও তো ভূঁইয়া, হেরাও তো আমাদের এলাকার হাড়ের পাড়া ভূঁইয়া বাড়ির খানদানি জমিদার ছিল। আমার দাদার আপন মামাতো বোনের বাড়ি, সেটা জানো তুমি? তোমার দাদি শাশুড়ি কে হয়? জিজ্ঞেস ওই তোমাদের বাড়িতে যদি অশিক্ষিত মূর্খ, লেখা নাই, পড়া নাই,
খোরশেদ ভূঁইয়ার নাম্বার দিতে পারছি না, নাম্বার দিতে পারো না, কিচ্ছু না, শুধু কেবল ছাগল ছাগল ছাড়া। খোরশদ ভূঁইয়ার মোবাইল নাম্বার নাই? হ্যাঁ বুঝি, গরিব, এই আরেক ছোট লোক। আচ্ছা, ওই যে তোমার ইকবাল ভূঁইয়াকে চিনো? ইকবাল ভূঁইয়া, সেই বাড়ির সেই বাড়ির ইকবাল? হ্যাঁ, ইকবাল ভাইকে চিনি তো, ওটা হাসেম ভাই। কি ভাই, হাসেম, ভালো নাম কি? হাসেম হাসেম। নাকি? ইকবাল ভূঁইয়া, সে তো আমাদের কলেজে প্রতি মাসে এই কলেজটাকে বাঁচাইয়া রাখছে। সে প্রতি মাসে 3 লক্ষ টাকা করে দেয়, 2.5 থেকে 3 লক্ষ টাকা করে দেয় কলেজের ওই শিক্ষকদের বেতন, বিভিন্ন খরচ বাবদ। তুমি পারবা? তোমার দাম আছে 3 লক্ষ টাকা, তোমার দাম আছে? তোমার বেচলে 3 লক্ষ টাকা হইব? একটা ছাগল বেচলে 3 লক্ষ টাকা হইতে পারে, তোমার দাম একটা ছাগলের দামও নাই। তুমি এই যে চৌধুরী খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরীর নাতি না, আর দিব না, আর যেটুকু দিচ্ছি এতেই চলবে। বলো পৃথিবীর, সারা পৃথিবীর সকল মানুষদেরকে বলো যে বাংলাদেশের অবস্থা কেমন এখন, বলো। বাংলাদেশের অবস্থান আগের থেকে ভালো। তবে আমাদের ডক্টর ইউনূস সরকার আপনার দেশটা পরিচালনা করতেছে, উনি খুব ভালোভাবে দেশ পরিচালনা করতেছে। তাই নাকি? সবাই কয় বলে দেশের অবস্থা খারাপ, হাসিনার সময় ভালো ছিল, আগে 3 বেলা খাইতো, এখন 1 বেলাও খাইতে পারে না। তো তুমি তো দেখা যায় যে ইউনূস সাহেব তোমাকে কোনো পদবি দিয়েছে নাকি? না না না, আমি যেটা বাস্তব সেটাই বলতেছি। কেমন, চালের দাম বাড়ছে না কমছে? চাউলের চাউলের দাম সেমই ছিল। আসলে আমরা আমরা অপদার্থ, আমরা যারা কাজ করি, আমরা তো কাজ করি না। আচ্ছা, আমরা দোকানে বসে আড্ডা মারি, তারপরে তোমার চেহারা দেখাও, চেহারা সামনে দাঁড়ানো, সবাই দেখুক তোমার চেহারা, এরকম করে তাকাও, আকাশের দিকে কি চাকাইছো? তুমি যে ডায়াবেটিস, তুমি মিছা কথা বানাইয়া কও তুই রাজাকার নোয়াখাইল্লা খাট আসে মৃত্যু জগাবাদ ছোট লোক করে শেখ হাসিনার বিরুদ্ধে কথা কইছ তুই। তোর 14 গোষ্ঠী হলো মানে আওয়ামী লীগ, তোরা আওয়ামী লীগের নাম বেচা বেচা তোরা কোটি কোটি টাকা বানাইছ, লুটপাট করছস। বঙ্গবন্ধুর আমলের সবচেয়ে বড় জুনিয়র এমপি ছিল তোর কে হয়? তোর কি হয়? খালাতো ভাই খালেদ মোহাম্মদ আলীকে কেন্দ্র করে তো আমাদের বাড়িতে আগুন দিয়েছে। খালেদ মোহাম্মদ আলী তোমার কে হয়? আমাদের ফুফাতো ভাই খালেদ মোহাম্মদ আলী সাহেব আমার ফুফাতো ভাই, বড় পুকুর ছেলে। মানে মামুনের খালাতো ভাই? মামুনের খালাতো ভাই, ইয়েস। ইয়াস, তার মানে আমার ভাবির বোনের ছেলে, মামুনের আম্মা বোনের ছেলে। আচ্ছা, তো কাছেই তো, বেশি দূর না তো। তুমি না বলে নাম্বার দিবা কইছো, বলো তো আর দাও নাই, নাম্বার দিও। আমি খালেদ মোহাম্মদ আলীর নাম্বার, তারপরে খালেদ মোহাম্মদ আলীর ছোট ভাই মোহাম্মদ আলীর নাম্বার, দুইটা নাম্বার। আর আমার বড় ভাই মিঠু চৌধুরী, উনি এনসিসি ব্যাংকের থেকে রিটায়ার্ড করতেছে, ওনার নাম্বারও দেবো। টেটুর সাথে কথা হয়েছে? না না, এখনো সময় নেই। তুমি এখন যেটা কই সেটা কও, কথা হইলে তুমি জানবে, সেই তোমাকে বলবে। আমি অনেক ব্যস্ত, তোমার মতো কি এরকম বইয়া বইয়া ছাগল ছড়াই নাকি? হ্যাঁ, তুমি এসো ছাগল দা চৌধুরী। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, মজা করি। তুমি নাতিন জামাই, তোমার তো দাঁত পড়ে গেছে, কাহিনী কি? আমার নাতিন কি ঘুষি মারছে? না, দাঁতেটা কিন্তু ওই আপনার কলেজ লাইফে পড়ছে। কলেজ লাইফে তখন আপনার আবার আপনার আমার কলেজ লাইফ আবার কি? আপনার কলেজ লাইফ মানে কি? আমার কলেজ লাইফে পড়ছে এটা নাকি আপনার বলছো কি জন্য? এই যে তুমি নোয়াখাইডা। ওকে, ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই বাই। বাই। কথা হবে আবার। ভালো ভালো হ, ঠিকঠাক মতো কথা কও। এই ডক্টর ইউনূসের দালাল, বুঝছেন না? এটা জমিদার, যত আমি দেখছি জমিদাররা সব, চৌধুরী জমিদাররা সব সময় দালালি করে। খান, চৌধুরী, মজুমদার, পাটোয়ারি, ভূঁইয়া, এইসব ফ্যামিলিতে যত টাইটেল সব মূর্খ। এখানে আরেক লন্ডন থেকে একটা মেসেজ আইছে, বুঝছো, ওই জন্য হাঁটতেছি। যাক, অনেক কথা হলো, মানে একজনকে ধরে আইন না আমি, এটা হলো কেস স্টাডিজ, বুঝছো, বাংলাদেশের চরিত্র তুলে ধরি। তার 14 গোষ্ঠী আওয়ামী লীগের নাম বেচে চলছে, খালেদ মোহাম্মদ আলী। এখন সে কয় খালেদ মোহাম্মদ আলীর কারণেই আমাদের বাড়ি জ্বালাইছে, পরে হইয়া গেছে সে রাজাকার, ঠিক না?
অশিক্ষিত মূর্খ। এক ফ্যামিলিতে অনেক হইতে পারে। এক ভাই রাজাকার, আরেক ভাই জামাত, আরেক ভাই আওয়ামী লীগ, আরেক ভাই বিএনপি, এরকম দেখছি। একই পরিবারের যত দল আছে সব দল কয় এই দল সমস্যা হইলে এই রক্ষা করবে, এই দলের সমস্যা হলে ওই দল। মানুষ আর আসলে নিরাপত্তা বোধ চায়, নিরাপত্তা চায়, জানমালের নিরাপত্তা চায়। হ্যাঁ, অনেক মুক্তিযোদ্ধারা জামাতে ইসলামে যোগ দিয়েছে। আমি জিজ্ঞেস করি কারণ কি? কয় ভাই আমার জীবনের দাম বেশি নাকি? আমি তো যুদ্ধ গেছিলাম একবার, পঙ্গু হইয়া গেছি, জানমালের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জত নাই, জায়গা জমিন সব লুটপাট করে আওয়ামী লীগের লোকরা নিয়ে গেছে। এখন আমি বিএনপিতে যোগ দিছি, জামাতে যোগ দিছি, আমার জানমালের নিরাপত্তার জন্য। আমার পরিবারের সব সহায় সম্পত্তি, দোকানপাট সব নিয়ে যায়, চান্দা না দিলে মারিয়া ফেলায়। এই জন্যে আসলে মানুষের এই পৃথিবীতে মানুষের নিরাপত্তার জন্যই এক একজন এক এক দলে যায়, এক এক ধর্মে যায়, যোগ দেয় আত্মরক্ষার জন্যে। যেমন আমি আত্মরক্ষার জন্যে চলে আইছি। শুধু আত্মরক্ষা নাকি, দুগা ভাতের জন্যে, দুগা রুটির জন্যে ভাই এই ফ্যাটের দায় চলে আইছি ভাই 35 বছর আগে। ঠিক আছে না? অনেকে কয় আমি জমিদার, আমি এই সেই উন্নত জীবন যাপনের জন্য আসছি, স্ট্যান্ডার্ড অফ লাইফ হাই হয়ে গেছে, এই সেই বহুত কিচ্ছা করে। সব সাবাবাজ, সব মৃত্যুক্ত কর, সব ফকিন্নি, সব গরিব। যাক, আজকে যা দিছি এর থেকে বেশি দরকার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার শান্টিংয়ে কাজ হয়েছে, শব্দ বোমার আঘাতে আমার শালা, একমাত্র শালা, আমার শাশুড়ি বিছনায় হাগুমুতু করে। সে ফিনল্যান্ড থেকে আসে না, তার বউর কথায় উঠে বসে। কাল্লি বউ, কাল্লি বউ, কাল্লি হনে চেকে হয় মগর তেল তেলিয়া হয়। ওই কাল্লি বউয়ের কথায় উঠে বসে, মানে মার দেখতে আসে না, বোনদের খবর লয় না, 2টা বোন আছে, সে বউর কথায় উঠে বসে। ফিনল্যান্ডে থাকে আজ 35 বছর। আমি কাগজপত্র ঠিক করে পাঠাইছি, আমার খবর পর্যন্ত লয় না। কত বড় বেইমান, নিমখারাম, ছোট এদেরকে আমি বলি গরিব। এর নাম শিপু, এর বেশি আর বললাম না। ওকে, এর আগে শান্টিং মেরেছি, জনগণের কাছে বিচার দিয়েছি, জনগণ তাকে জুতার বাড়ি মেরেছে। এই জন্যে আজকে তার মাকে দেখার জন্যে, মুমূর্ষু মাকে দেখার জন্যে বাংলাদেশে ঢাকায় এসে পৌঁছেছে। কিন্তু মা যেখানে থাকে বড় বোনের বাড়িতে, আমার বাসায় আমার ছেলে, আমার বউ যেই বাড়িতে থাকে, স্বপ্নেই তো দেশে থাকে না, সেও ফিনল্যান্ডে থাকে। অথচ তার বোনের এয়ারপোর্ট থেকে বোনের বাসায়, মা যেখানে, মানে মার বাসায় উঠে নাই, উঠেছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির মধুর হাড়ি, নিত্যিকেরে জুতার ভাড়ি। ঠিক না? এই শেফ, অশিক্ষিত মূর্খ চটর গরিব, তুই তোর মারে শ্বশুর বাড়িতে নিয়া তারপরে মারে দেখবি। তুই তোর বোনের বাসায় উঠতে পারবি না, যেহেতু এয়ারপোর্ট থেকে বোনের বাসায় আসস নাই। যদি আসস তাহলে জুতার বাড়ি খাবি, জুতা জুতা জুতা। জনগণ, আমি কি ভুল বলেছি? আপনারা বিচার করুন। এইসব বউ পাগলা, বউয়ের গোলামদের, এইসব কুলাঙ্গার সন্তানদের সবাই ধিক্কার জানাও, সবাই জুতা মারো, জুতা মারো, জুতা মারো। শিপুর মতো গোলামদের, কিনা বউয়ের কিনা গোলামদের জুতা মারো, জুতা।